বন্যা দুর্গত বেশিরভাগ জেলা থেকে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বাড়ছে মানুষের। যদিও কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে এখনও পানিবন্দী বহু মানুষ। দুর্গত এলাকার টিউবওয়েলগুলো বিকল হওয়ায় খাবার পানির সংকট বাড়ছে। এখনও বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, ইন্টারনেট ও গ্যাস সংযোগ। এছাড়া দুর্গম এলাকায় ত্রাণ না পৌঁছানোর অভিযোগ রয়েছে বন্যার্তদের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লার ১৪টি উপজেলার ১২৫টি ইউনিয়নের বেশিরভাগ গ্রামে এখনো ২ থেকে ১.৫ ফুট পানি। প্রশাসনের হিসাবে জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি। এখনো আশ্রয়কেন্দ্রে আছেন প্রায় ৮০,০০০ মানুষ। ৫ উপজেলায় বাড়ছে পানিবাহিত নানা রোগ। বেশি ঝুঁকিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। গোমতীর বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যাওয়া বাড়িঘরের মানুষ গেল ৯ দিন ধরে বাঁধের উপরেই আছেন। ঘরে উঠা যাইতো না, আমরা ঘরে তো কিছুই নাই, তো ঘর মেরামত করার কোনো সুযোগ পাওয়া যাইত না। ২টা ঘর ফিরে গেছে একবারে। আর ঘরের মাল সামান, বিভিন্ন কাঠের মাল, স্টিলের মাল, তারপর কাপড় চোপড়, যা কিছু ছোটানোকার জিনিসপত্র, এইগুলো একবারে জিনিস পেয়ে গেছে। কমছে যে এই কমা না, বাঙ্গার মুখে যাওয়া তো যায় না, এদিকে যাওয়া যায় না, তো আমরা কিভাবে থাকবো জাঙ্গালো। দুর্গত মানুষের সহায়তায় কুমিল্লার সরকারি বেসরকারি ২৭০টি দল কাজ করছে। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। সেখানেও রয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। হতে বসা ছাড়া কোনো উপায় নাই। এখন সরকারি থেকে যদি কোনো সহযোগিতা আমি পাই, প্রণোদনা বা সুদমুক্ত লোন যদি আমি পাই, সরকার যদি আমার কোনো সহযোগিতা করে, আমি আবার ঘুরে দাঁড়াবো। ফেনীতে বন্যায় গবাদি পশু ও হাঁস মুরগির খামারিদের অন্তত ৪০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে আরও বলা হচ্ছে, বন্যায় ভেসে গেছে ৭৫ কোটি টাকার মাছ, নষ্ট হয়েছে ৪০,০০০ হেক্টর ফসলের জমি। নোয়াখালীতে পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী প্রায় ২২ লাখ মানুষ। এছাড়াও আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ। পানিও স্কুলে গেছি আঙ্গুর মানে ধরেন মানে এলাকার অন্য মানুষ আঙ্গুর খানা দিছিল, তারা শুকনো খাবার বিতরণ করতেছে। এখনো আমরা সরকারিভাবে কিছু পাইনি। জেলা জুড়ে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে অভিযোগ রয়েছে বানভাসী মানুষের। লক্ষ্মীপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। শুক্রবার সকাল পর্যন্ত ৫ ইঞ্চির মতো পানি কমেছে বলে জানিয়েছেন এলাকার মানুষ। সড়ক থেকে পানি কিছুটা নামলেও এখনো বাড়িঘর তলিয়ে রয়েছে। পানিবন্দী ১০ লাখের বেশি মানুষ। উন্নয়নের দুর্ভোগ বাজার থেকে তো আনতে হয়, বাড়িতে তার কিছু উৎপাদন হয় না, গ্যাস আনতে হয় বা লাড়কিতে জলে না, আছে নানান রকমের দুর্ভোগ, আরে খাওয়ার পানির দুর্ভোগ। আমরা যারা ঘরে বাড়ি আসছি তাদেরকে কেউ দেখেও না, কেউ জিজ্ঞাসা করে না কিভাবে রাখেন, কিভাবে খান, কিভাবে চলেন। এদিকে রামগতির চরপোড়াগাছা, চরবাদাম, কমলনগর, বাদামতলা, বটতলা, পাটোয়ারিপাড়া এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার বিভিন্ন স্থানে এখনও সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, ইন্টারনেট ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। ফলে দুর্গত বাসিন্দাদের সহসাই স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা নেই। হাসিবা আলী বর্ণা, ৭১।